DJ Bapi presentation. जय राधे हरे कृष्ण हरे बोल। आहा गौरा गौरांग आहा गौरांग लिते हावे ओ बोलिते आहा मरि मरि भावनी दे आमार गौर हरि आहा गौरा आहा गौरांग ओ बोलिते हावे আজি কিনা আবে কেনা কেনা ও দাই ও লো রে আমরি আরে ও মরি प्रभु हमार के ना भावे कि ना भावे
ভাবে হৃদয় মরিয়া রে ভবানীর গলায় আমার কিনা ভাবে হৃদয় মরিয়া রে ভবানীর গলায় আমার আজ কিনা ভাবে বলিতে হবে ও হরিবল 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 ওই গৌরাঙ্গ বলিতে ওই গৌরাঙ্গ লিতে হবে আজি ওই পুলকোষ আরে ও হরি বল হরি বল আরে গৌরাঙ্গ বলিতে আহা গৌরাঙ্গ বলিতে হবে আজি আজি পোলা কথা সরে আজি হরি হরি আমারে গোড়া রে হরি বল হরি বল আহা হরি হরি ওই না বলিতে হবে আজি হরি হরি বলি গোরা হরি বল হরি বল হরি বল গোরায়া দেখো নয়নে বহে নিধি আরে ও ওই না হরি হরি বলি গোরা দেখো দেখো হরি হরি বলি গোরা আমার গোরা ওই না নয়নে বহে নিধি তোমরা বলে না তোমরা বলি না বলে না তোমরা বলে না তোমরা বলি না বলে না এমন হরি বলা জনমার বলে না সে যে বলাতে এসেছে বলাতে এসেছে কলিজীবের উদ্ধারিতে বলাতে এসেছে কলিজীবের উদ্ধারিতে বলাতে এসেছে হরিনাম প্রচারিতে বলাতে এসেছে হরিনাম বিকারিতে বলাতে এসেছে হরিনাম প্রচারিতে বলাতে এসেছে হরিনাম প্রচারিতে
উদ্ধারিতে বলাইতে এসেছে কলিযুগের উদ্ধারিতে বলাইতে এসেছে বলাতে এসেছে বলাতে এসেছে বলাতে এসেছে হরি হরি বলি গোরা হরি বল হরি বল। গোরা রামা নয়নে বহে নিরে নয়নে বহে নে দে জয় রাধে জনিতায় হরে কৃষ্ণ হরি বল। জয় রাধে। উপস্থিত সকল কীর্তন অনুরাগী, সকল কীর্তন অনুরাগী, গৌর ভক্তমণ্ডলী, কৃষ্ণ ভক্তমণ্ডলী, সর্বপ্রথম আপনাদের শ্রীচরণে জানাই শত সহস্র কোটি ভক্তিপূর্ণ দণ্ডবত প্রণাম। প্রণাম জানাই সমস্ত ব্রাহ্মণ মণ্ডলী, বৈষ্ণব মণ্ডলী, মাতৃমণ্ডলী, পিতৃমণ্ডলী এবং আমার শিক্ষাগুরু, দীক্ষাগুরু, জন্মদাতা, পিতৃমাতৃ সকলের শ্রীচরণে অনন্ত কোটি কোটি ভক্তির চরণে অনন্ত কোটি কোটি ভক্তিপূর্ণ দণ্ডবত প্রণাম। আজ এই বর্তমান শ্রীহরি সভায় আমরা সবাই একত্রিত হয়েছি সেই ভগবানের কথা আস্বাদন করিবার জন্য, কৃষ্ণ কথা, হরি কথা, গৌর কথা আস্বাদন করিবার জন্য। প্রেমের ঠাকুর শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু তিনি কলিজীবের দ্বারে দ্বারে গিয়ে হরি নাম বিলাবার জন্য, জগজীবকে প্রেম দান করার জন্য তিনি নদিয়ায় নবদ্বীপের মাটিতে শ্রী সচ্চি সিন্ধু গর্ভ মাঝে তিনি জন্মগ্রহণ করলেন। সেই প্রেমের ঠাকুর চৈতন্য মহাপ্রভু শ্রীবাস অঙ্গনে শিবাসের দরজায় গিয়ে শ্রীবাসকে ডাকলে, কাকা, ও কাকা, একটু দরজাটা খুলবে? রাত্রি 12টার সময় শ্রীবাস যখনই দরজা জানলা বন্ধ করে ঘুমাচ্ছেন, আর তখনই নদিয়ার চাঁদ নিমায় প্রেমের ঠাকুর শ্রী চৈতন্য মহাপ্রভু শ্রীবাস অঙ্গনে গিয়ে রাত্রি 12টার সময় বাইরে থেকে চিৎকার করে ডাকলেন, কাকা, একটু দরজাটা খোলো না কাকা। রাত্রি 12টার সময় দরজা খুললে বাইরে বেরিয়ে এসে দেখলেন শ্রীবাস অন্য কেউ নয়, নদিয়ার চাঁদ নিমাই এসেছে। শ্রীবাস বললেন, হ্যাঁ রে নিমাই, রাত্রি 12টার সময় আমার দরজায় ধাক্কা মারলি কেন? নিমাই বললেন, কাকা, আজ তোমার কাছে আমি কিছু চাইবার জন্য এসেছি। হ্যাঁ রে নিমাই, যদি তোর কিছু চাওয়ার থাকে তাহলে তুই সারাদিনই কেন আসলি না? রাত্রিবেলা রাত 12টার সময় আমার দরজায় ধাক্কা মারলি কেন? নিমাই রে, কি চাই তো?
তখন নিমাই বললেন, কাকা তোমার ওই উঠোনের জায়গাটা আমার চাই। হ্যাঁ রে নিমাই, ঘর বাড়ি সব কিছু পড়ে রইল, সেগুলোর তোর দরকার হলো না, সেগুলোর তোর প্রয়োজন হলো না, ওই আমার উঠোনের জায়গাটা নিয়ে তুই করবি কি? ভক্তিমতী মায়েরা, নিমাই যখন একথা বললেন, শ্রীবাস বললে, ঠিক আছে নিমাই, আমি একটু ভেবে দেখি। হ্যাঁ গো মায়েরা, কোনো এক ভিখারি কিংবা এক অপরিচিত লোক যদি এসে আপনার কাছে কিছু চান, আপনি কি বহু মূল্যবান একটা জিনিস আপনি তাকে দিয়ে দিতে পারেন? একটু ভেবে দেখবেন না? ভাবলেন, ভেবে দেখি, পরে আমি জানিয়ে দেব। ঠিক আছে, তবে আমি কিন্তু বেশি সময় নেব না, কিছুক্ষণ পর আমি আবার আসব। বেশ, ঠিক আছে। আবার গিয়ে দরজায় খিল দিয়ে বিছানায় শুয়ে পড়লেন। ঠিক কিছুক্ষণ পর নিমাই, গায়ের রংটা একেবারেই কালো, ছোট্ট একটা ছেলে, হাতে বাঁশি, মাথায় চূড়া, পায়ে নপুর। কার গো? কার আছে? হ্যাঁ, সেই ছেলেটার নাম কি? যার হাতে বাঁশি আছে, যার পায়ে নপুর আছে, যার মাথায় চূড়া আছে, যিনি হলেন ভগবান শ্রীকৃষ্ণ। ছোট্ট কৃষ্ণ, মাথায় চূড়া, হাতে বাঁশি, পায়ে নপুর, ধরা চূড়া পড়ে, আর ঠিক শ্রীবাসের মাথার কাছে দাঁড়িয়ে বলছে, কাকা। বাহ, এই তো এলে, আবার ঘুমিয়ে পড়লে? এত ঘুম কিসে? বেশ, এবার আমার প্রশ্নের উত্তরটা দাও তো দেখি। বলো, তোমার ওই উঠোনের জায়গাটা আমার দেবে, হ্যাঁ কি না? ওই একটা কথা বলাতে ঘুমের ঘোরে ছিল শ্রীবাস। সঙ্গে সঙ্গে চমকে উঠলে, দরজা খুলে ছিটকে বাইরে বেরিয়ে আসলে। সেই ছেলেটাকে খুঁজছে, যার মাথায় চূড়া, হাতে বাঁশি, পায়ে নপুর, ধরা চূড়া পরা কালো রঙের ছেলেটাকে খুঁজছে। সেই ছেলেটা কই? চতুর্দিকে খুঁজতে খুঁজতে হঠাৎ মনে হলো, এ অন্য কেউ নয়, এ হলো ব্রজের ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণচন্দ্র ভগবান। নিমাই, আমাকে ধরাও দিলি না? ওরে পাগল ছেলে, ওরে বোকা ছেলে, আমি যে তোকে চিনতে পেরে গেছি, আমি তোকে চিনতে পেরে গেছি। তুই তো সেই ব্রজের কানাই, আর এই কলিযুগের নিমাই সারা রাত কাঁদছে। ভক্তিমতী মায়েরা, যদি ভগবান আপনার গৃহে আসে, হ্যাঁ গো মা, ভগবানই যদি আপনার গৃহে আসে, আর যদি আপনি চিনতে না পেরে তাকে যদি দরজার বাইরে থেকে চলে যেতে হয়, যদি আপনি ভিতরে ঢুকতে না বলেন, আপনি যদি তাকে বসার আসন না দেন, সেবা যদি না দেন, পরেক্ষণে যদি জানতে পারেন আপনি যে ওটা অন্য কেউ ছিল না, ওটা ছিল ভগবান কৃষ্ণ,
যে ভগবানকে পাবার জন্য কত মুনি ঋষি যুগ যুগান্তর ধরে সাধনা করেও তার চরণ ধুলি পাই না, আর সেই ভগবানকে যদি বাইরে থেকে কেউ তাড়িয়ে দেয়, সে কি আর মানুষ থাকতে পারে গো মা? ও মা, ভগবানের শুধু সেবা দিলে হবে না গো মা, ভগবানকে চেনার জন্য একটা মনের প্রয়োজন আছে। বাজার থেকে নামি দামি ফল মূল সন্দেশ এনে ভগবানকে দিলে হয় না। ভগবানকে চিনতে গেলে আগে হৃদয়ে ভক্তি আনতে হবে, আর যদি হৃদয়ে ভক্তি থাকে, ভগবান যদি আপনার গৃহে পাগলের বেশে আসে, যদি ছদ্মবেশে আসে, কিচ্ছু নয়, তার বদন নয়, তার চরণ দেখলেই ভক্ত ধরে ফেলবে যে এ পাগল নয়, এ যে স্বয়ং ভগবান। মাগো, ভক্তি না থাকলে ভগবানকে চেনা যায় না। তার প্রমাণ আছে মহাভারতে। মহাভারতে কি প্রমাণ আছে না, যেদিন ভগবান কৃষ্ণ বলেছিল দুর্যোধনকে যে ওদের তো ছোট্ট ছোট্ট 5খানা গ্রামে দান করে দিলে এত রক্তাক্ত যুদ্ধ আর করতে হয় না, তখনই কি বলেছিল জানো? দুর্যোধন বলেছিল, এই কে আছিস? এই বেটা গোয়ালার ছেলেকে এই মুহূর্তে স্তম্ভের মধ্যে বেঁধে একে বন্দি করে ফেল। আহারে, ভগবানকে বাঁধবে, ভগবানকে বাঁধবে এমন শক্তি কার আছে গো? ভগবানকে একমাত্র বেঁধেছিল, তবে শক্তি দিয়ে নয়, সেটা হলো ভক্তি। ভক্তি দিয়ে মা যশোমতী ওই জমলোচ্চুনি গাছে কৃষ্ণকে বেঁধেছিল। আর আজকের দুর্যোধন বলছে ওকে মোটা দড়ি দিয়ে বেঁধে ফেলো স্তম্ভের মধ্যে। আর যেই না বাঁধতে গেলেন গো মা, বাবা দেখে আগে কৃষ্ণ, আবার পিছেও কৃষ্ণ, দেখে আগে কৃষ্ণ, হরি বল হরি বল, পিছেও কৃষ্ণ, দেখে আগে কৃষ্ণ, পিছেও কৃষ্ণ, আগে কৃষ্ণ, পিছেও কৃষ্ণ,
অর্জুনকে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। আপনারা হয়তো অনেকে জানেন যে ভগবান বিশ্বরূপ দেখিয়েছিল কাকে? অর্জুনকে। না গো মা, বিশ্বরূপ শুধু একটা বড় ফিগার দাঁড়িয়ে আছে আর তার মধ্যে বিশ্ব ব্রহ্মাণ্ডটা আছে, এটা শুধু বিশ্বরূপ নয়, বিশ্বে যার রূপ পরিব্যাপ্ত তিনি সব জায়গায় আছে। অনল অনিলে চিরনা ভনিলে সর্ব জায়গায় যিনি বিরাজমান। তাহলে ভাবুন তো, অর্জুনকে শুধু বিশ্বরূপে দেখাননি গো মা, দুর্যোধনকেও দেখিয়েছিল, এতগুলো রূপ দেখালেন। হ্যাঁ গো বাবা, এতগুলো রূপ দেখালেন, তাহলে মূর্খ দুর্যোধন কি চিনতে পেরেছিল? কেন পারেননি? চিনতে পারেননি, কেন পারেননি? এটাই তো প্রশ্ন, যে সে পারলেন না কেন? একটা মানুষ কি দুটো মানুষ হতে পারে? তাহলে একটা কৃষ্ণ এতগুলো কৃষ্ণ হয়ে তাকে ঘিরে দাঁড়ালেন, তবু মূর্খ দুর্যোধন বুঝতে পারলেন না যে এটা কে। তাহলে বুঝতে কেন পারেননি, এটাই প্রশ্ন। কি ছিল না তার মধ্যে? হ্যাঁ, সবই তো ছিল। তার মধ্যে চোখ আছে, কান আছে, নাক আছে, তার দেহের মধ্যে যা যা আছে, এদিকে অর্জুনের দেহের মধ্যে সব কিছু আছে। তাহলে অর্জুন চিনতে পারলো, কিন্তু দুর্যোধন কেন চিনতে পারলো না? সব কিছু থাকলে কি হবে গো মা? ওই একটা জিনিস ছিল না, যেটা হলো ভক্তি। ওই ভক্তি ছিল না বলেই তো তিনি চিনতে পারেননি গো মা। ভক্তি না থাকলে ভগবানকে দেখলো আপনি চিনতে পারবেন না। তাই আজকে শ্রীবাস অঙ্গনে যখন ভগবান গৌর হরি চলে গেলেন, কাঁদতে কাঁদতে সারা রাত উঠোনের মধ্যে বন বন করে ঘুরে বেড়াচ্ছে, বন বন করে ঘুরে বেড়াচ্ছে। কেন? সেই ছেলেটা গেল কোথায়? সেই কালো রঙের ছেলেটা। নিবাই, ওরে ও নিবাই, আমাকে ধরাও দিলি না যে তুই কে? আমাকে ধরাও দিলি না যে তুই কে? নিমাই রে, সকালবেলা তুলসী মায়ের চরণে জল ঢেলে মাকে বললে, মা, মাগো, কোনো দিন আমি তোর কাছে কিছু চাইনি বা, আমি কিছু চাইনি বা, আমি কিচ্ছু চাইনি। ও মা, আজ আমি মন থেকে একটা জিনিস শুধু তোর কাছে চাইব মা। তুই আবার দিবি না মা আবার একটা জিনিস? মাগো, নিমাই তো এসেছিল কাল, কিন্তু আমি তাকে দরজা থেকে তাড়িয়ে দিয়েছি, আমি তাকে ফিরিয়ে দিয়েছি। আমি নিমাইয়ের কাছে যাব, ওই নিমাই যেন আমাকে তাড়িয়ে না দেয়। বাবা, তুলসী মায়ের চরণে জল ঢেলে শ্রীবাস নিমাইকে ডাকতে ডাকতে চলেছে। নিমাই, একটু দরজা খোল না নিমাই। একটা কথা বাবা জানবে, ভগবানের দরজা কিন্তু কখনো বন্ধ হয় না, তার দরজাটি সদা সর্বদাই খোলা থাকে। আমরা ভক্তরা নিজেরাই জানি না
যে কোন রাস্তা দিয়ে গেলে আমরা ভগবানকে দেখা পাবো, আমরা ভগবানকে কাছে পাবো। নিমাই নিমাই বলে যখনই কাঁদছে, চিৎকার করতে করতে যখন পাগলের ন্যায় দৌড়তে দৌড়তে চলেছে, হঠাৎ ভগবানের ডাক কি ভগবানের ভক্তের ডাক কি ভগবানের অন্তরে না পৌঁছে থাকতে পারে গো? থাকতে পারে না। যখনই পাগলের ন্যায় আসছে, ভগবান যদি কোনো ভক্ত ভগবানের জন্য এক পা গায়, ভগবান 10 পা গিয়ে বসে থাকে সেই ভক্তের জন্য কখন আসবে ভক্ত? তিনি পৃথিবীর বুকে যতবার এসেছে একা কিন্তু তিনি আসেননি। ভক্ত ছাড়া কখনো ভগবান একা থাকতে পারেন না। ভগবান তো ভক্তির অন্তরে থাকে গো, ওটাই তো তার আদি ঘর। পরম আত্মারূপে তিনি বিরাজমান প্রত্যেকটা জীবের মধ্যে। নিমাই বলছে, কাকা তুমি এসো, আমি তোমার জন্য দরজা খুলে রেখেছি, তুমি এসো। আর পাগলের ন্যায় ছুটতে ছুটতে দরজাটা যেই খুলেছে, অমনি ছুটে গিয়ে নিমাইয়ের চরণ দুখানি জড়িয়ে ধরলে, নিমাই রে, ওরে নিমা, ওরে আমার প্রাণের নিমাই রে, ওরে নিমা, ওরে নিমাই, ওরে ওরে নিমাই আবার তুই ক্ষমা কর। আমি তোকে দরজা থেকে তাড়িয়ে দিয়েছি, তোকে ঢুকতে বলিনি, তোকে খেতেও দিইনি। ওরে ও নিমাই, কথা বল না, আমার সঙ্গে কথা বলবি না? কাকা তুমি কি পাগল হয়ে গেছো? আরে আরে ওঠো ওঠো ওঠো, তুমি যে আমার কাকা, সম্পর্কে আমার থেকে বড়। আরে তুমি আমার চরণ ধরছো কেন? ছেড়ে দাও আমার চরণ। নিমাই রে, ওরে হতে পারে আমি তোর কাকা, কিন্তু আমি তো তোর চরণ ছাড়বো না। আবার দুটো শর্ত আছে। প্রথম শর্ত হলো, যেদিনে জগৎ সংসার ছেড়ে আমি চলে যাব, সেদিন আমি চোখ বন্ধ করলে যেন চোখের সামনে কেবলমাত্র আমি তোকে দেখতে পাই। আর ওই যে তুই আমার উঠানে কারখানা খুলবি বলেছিস, আমার উঠানে তুই কারখানা খুলবি। এই দুটো কথা যদি তুই আমার দিতে পারিস, তাহলে আমি তোর চরণ ছেড়ে দেব। ভক্ত যদি ভগবানের চরণ ধরে এমন ভাবে কাঁদে, আমার ভগবান কি আর সহিতে পারে? সহিতে
চহিতে পারে। কাঁদছে কাকা, ও কাকা ওঠো না কাকা, আরে ওঠো। কাঁদছে আরে বলছে আজি শ্রীবাসেরো শ্রীবাসেরো কণ্ঠ ধরি আজি কহিতে গিল ও গো কাকা গো, হৃদয় গৌর প্রেমানন্দে হরি বল। ও ও গো কাকা আজি শিবাসের কণ্ঠ ধরে কহিতে গেল আমি কথা দিলাম হরি বল হরি বল, থাকিব চির আমি কথা দিলাম থাকব চিরকাল। আমি কথা দিলাম থাকিব চিরকাল। আমি কথা দিলাম আমি কথা দিলাম থাকব চিরকালে গো। কথা দিলাম থাকব চিরকাল। আমার চরণ ছাড়া হরি বল হরি বল, করিস না নিব আমার চরণ ছাড়া করিস না নিবাই। আমার চরণ ছাড়া করিস না নিব চরণ ছাড়া করিস না নিবাই। আমি ওই চরণে ঠাই দিয়ে দে আমার চরণ ছাড়া
তুই তাহলে আমাকে কিন্তু কথা দিয়েছিস আমার উঠানে ওই তুই কারখানাটা খুলবি, আর যেদিন এ জগৎ সংসার ছেড়ে আমি চলে যাব, চোখ বন্ধ করলে আমি তোকে দেখতে পাবো। কথা হয়ে গেল। ভক্তিমতী মায়েরা, কারখানা খুলতে গেলে কত কিছু লাগে, তাই না? আগে তো একটা ঘর বানাতে হবে, সেই ঘরের ভিতরে তো যন্ত্রপাতিগুলো রাখতে হবে, যে যেমন কারখানা খুলবে মালপত্র রাখতে হবে। তো ভক্তিমতী মায়েরা, তাই কারখানা খোলার জন্য পরের দিন নদিয়ার চাঁদ নিমায় শ্রীবাস অঙ্গনে গেলে। কি নিয়ে গেলে? কিসের কারখানা খুলবে? ভগবান কিসের কারখানা খুলবে গো মা? নিয়ে গেলেন কিছু খোল আর কিছু করতাল। কেন খোল করতালে কেন নিয়ে গেলেন? হ্যাঁ বাবা, খোল করতালে নিয়ে গিয়ে তিনি একটা কারখানা খুলবে। সেটা কিসের কারখানা? না মাজনের কারখানা। কারণ বৃন্দাবনের খেলাটা ছিল অন্যরকম গো। বৃন্দাবনে ভগবান কি করতেন? গোপী গোপীদের নিয়ে, রাখাল গণদের নিয়ে কত খেলা তিনি খেলতেন, কিন্তু এই কলিযুগের খেলাটা সম্পূর্ণ আলাদা। তাই ভাবক পদকর্তা এক পাশে দাঁড়িয়ে কি বলছেন গো? কি বললেন? মায়ের একটু ধ্বনি প্রেম সে। আজি বৃন্দাবনের খেলার সাথী, ওই শ্রীদাম সদা। হরি বল হরি বল। আবার নবদ্বীপে খেলার সাথী। হরি বল হরি বল। কে? নবদ্বীপের খেলার সাথীটাকে বলছে বৃন্দাবনের খেলার সাথী শ্রীরাম ও সুদা রাখালেগণ। আর নবদ্বীপের খেলার সাথী কারা গো? খোলো করো তাল, নিতাই গৌর হরি বল। উলু ধরে খেলার সাথী শ্রীরামার সুদা। ওই না নবদ্বীপে খেলার সাথে, ওই না খোলো করো দ্বার। বৃন্দাবনের বৃন্দাবন বৃন্দাবনের খেলার সাথী। ওরে কানাই রে, ওরে কানাই জীবন কানাই, ওরে ভাই প্রাণের কানাই। শোনো শোন, বৃন্দাবনের খেলার সাথী। কানাই রে নিতাই গৌর হরি বল হরি বল।
না খোলো করো তাগা বৃন্দাবনের খেলা ছিল রাধে রাধে শ্রীবংশী বাদল আর বৃন্দাবনে খেলা ছিল খেলা ছিল শ্রীবংশী বাদল ওই না শিবং শিবা আর নবদ্বীপের খেলা হলো। নবদ্বীপের খেলাটা কি গো মায়েরা? কি খেলা? হরিনাম সংকীর্তন। আর নবদ্বীপের খেলা হলো হরিনামে সংকীর্তন বলে হরি বলায়ার বাহু তোলা। বলি হরি বলায়ার হরি ওই না বাহু তোলা ওই না হরি বলায়া আর বাহু তোলা। তারা কেউ তো বাহু তোলে না গো ওই না হরি বলে বুকে ভাসিয়ে ওই না কেহ বাহু বাহু তোলে না গো আসতে। আমাদের সখী কি বলছে এটা খেয়াল রেখেছেন? বলছে কেউ তো বাহু তুলিছে না গো। বলছে বৃন্দাবনের কি গো মায়েরা? বৃন্দাবনের খেলা ছিল খোল করতাল, বংশী বাদল। আর এই নবদ্বীপে খোল করতাল আর হরি বলার বাহু তোল। তা কই আপনারা বাহু তুলছেন কই? হ্যাঁ দেখি সবাই একসঙ্গে সখী লজ্জা প্রেম সে। করছে। সবাই তুলুন। বলে হরি বলা বাহু তোলা। কেউ তো বাহু তোলে না গো ওই না হরি বলায়া বাহু তোলা। হরি বলা বাহু তোলা ওই না নয়নে জলে বুকি ভাষায়। ওই না হরি বলা বাহু তোলা ওই না প্রেমানন্দে হরি বলে বাহু তোলা হরি বলা ভাসে যুগল নয়নে জলে। হরি বলা বাহু তোলা ওই না নয়নে জলে বুকি ভাষায়। ওই না হরি বলা বাহু তোলা শিবের হাতে ধরে আর পায়ে ওই পড়ে। না হরি বলা বাহু তোলা শিবের হাতে ধরে আর পায়ে পড়ে। হরি বলা বাহু তোলা হাতে ধরে আর পায়ে নিতাই গৌর হরি বল। হরি বলায়ার বাহু তোলা বৃন্দাবনের খেলা হলো শিব শিবদার ওই না আর নবদ্বীপের খেলা ছিল। হরি নামে সংকৃত বলি গৌরাঙ্গ মহাপ্রভু কি জয় গৌরাঙ্গ মহাপ্রভু কি জয় নিত্যানন্দ মহাপ্রভু কি জয় সকল ভক্তবৃন্দ কি। জয় তাহলে খোল করতাল নিয়ে আসলেন কোথায়? শ্রীবাস অঙ্গনে। আর শ্রীবাস অঙ্গনে এসে তিনি একটা মাজনের কারখানা খুলবে। ভক্তিমতী মায়েরা, জগতে যত মাজন উঠেছে সব মাজনের দ্বারা কিন্তু বাহির পরিষ্কার হয়। তাহলে ভেতর পরিষ্কার করার জন্য যে মাজনটা প্রয়োজন, যেটা হলো হরি নাম সংকীর্তন। তাই খোল করতাল নিয়ে যত নাম করবেন এই হৃদয়ের মাজনের মতো কাজ করবে। কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য সবগুলো দূরীভূত হয়ে যাবে। তাই সেটা করতে গেলে আগে কি করতে হবে? আগে গৌর চরণ নয়, আগে ধরতে হবে নিতাই চরণ। আরে কবে নিতাই চা আরে কবে নিতাই চা করুণা করিবে
করুণা করিবে নিতাই করুণা করিবে আর কবে নিতাই চাঁদ করুণা করিবে করুণা করিবে করুণা করিবে আরে কবে নিতাই চাঁদ আস্তে বলছে আরে কবে নিতাই চাঁদে করুণা করি ভক্তিমতী মায়েরা তাহলে নিতাইকে কেন বুঝবো আগে তো আমরা গৌর বুঝতে পারি হ্যাঁ নিতাই বিনে ভয় গৌর নাহি পায় নিতাই না বুঝলে গৌর পাওয়া যাবে না কারণ নিতাই চাঁদ হলো জগতে গুরু গুরুচরণ আশ্রয় না করলে কিন্তু গোবিন্দ চরণ পাওয়া যায় না ঠিক তদ্রূপ নিতাই জগতের গুরু জগতে গুরু নিত্যানন্দ আপনি বলতে পারেন যে আমার গুরু তো ঘরে আছে বাবা ওটাও আপনার গুরু কিন্তু আপনার গুরুর গুরু যিনি যেমন জগৎ পিতা তিনি আপনারও পিতা আপনার বাবারও পিতা আপনার ঠাকুরদারও পিতা ঠিক তদ্রূপ আমাদের জগতে একটা গুরু আছে যার রূপ দেওয়ার কোনো গুরু নেই যিনি হলো জগৎ গুরু নিত্যানন্দ সেই নিতাই চাঁদের চরণ আগে ধরতে হবে আর নিতাই চাঁদের চরণ ধরলে গৌর চাঁদ আপনি চলে আসবে তাই কি বললেন পদকর্তা নরোত্তম দাস ঠাকুর কি বলছেন শুনুন আর কবে নিতাই চাঁদ করুণা করিবে করুণা করিবে ওগো করুণা করিবে আর কবে নিতাই চাঁদ করুণা করিবে করুণা করিবে নিতাই করুণা করিবে ওই সংসার বা সোনায় আমার কবে তুচ্ছ হবে বলো কবে তুচ্ছ হবে ওই সংসার সোনায়া হরি বল হরি বল কবে তুচ্ছ হবে কবে তুচ্ছ হবে আর কবে নিতাই চাঁদ করুণা করিবে নিতাই গৌর হরি বল নিতাই করুণা করিবে আর কবে নিতাই চাঁদ করুণা করিবে করুণা করিবে নিতাই করুণা করিবে বলো সেদিন আমার হরিবল হরিবল কবে বা হবে ও গো প্রভু গো বলো বলো সেদিন আমার সেদিন আমার বলে কবে হবে ওগো রাধে গো
বলো সেদিন আমারে কবে বা ওগো রাধে গো দয়াময় কবে সেই দিন আসবে? বলো বলো সেদিনই আমার কবে বা হবে? ওই রাধে দয়া দয়া করো বলে বলো সেদিনই আমার কবে বা হবে? ওগো রাধে দয়া হে দয়াময় দয়া করো বলে বলো সেদিন আমার কবে বা হবে? কবি দাঁড়ে দাঁড়ে ভিকিবা গিব বলো সেদিনই আমার কবে বা হবে? ওই না দারে দারে ওই আমি ভিগিবা গেব বলো বলো সেদিন আমার কবে বা হবে? আমি জলে নয়নে জলে নয়নে জলে ভুগবা সব বলো সেদিন আমার কবে বা হবে? আমি নয়ন জলে হরি বল হরি বল জলে বুক ভাসাবো বলো সেদিন আমার কবে বা হবে? ওই না কৃষ্ণ চরণ পাব কবে? বলো সেদিন আমার কবে হবে? ওই রাধা চরণ পাব কবে? সেদিন আমার কবে হবে? রাধা চরণ পাব কবে? সেদিন আমার কবে হবে? দাঁড়ে দাঁড়ে বুকে ভাসাবো সেদিন আমার কবে হবে? হরি বলে
হরিবোল। তো চলুন, আজকের নদিয়ার চাঁদ শ্রীবাস অঙ্গনে যে কারখানাটা খুলেছিলেন সেটা হলো হরি নামের কারখানা। আর খোল করতাল নিয়ে তিনি কলিজীবের দ্বারে দ্বারে গিয়ে হরিনাম দিয়েছিলেন। তাই আজকের এখানে সেই হরিনাম আমরা আপনারা সবাই আস্বাদন করছি। চলুন আমরা যাব মধুময় শ্রীধাম বৃন্দাবনে। কি গো মায়েরা, যাবেন তো? কারা কারা যাবেন না একটু হাত তুলুন। তাহলে অনেকেই যাবেন না দেখতে পাচ্ছি। কেউ তাই তো? যাবে না। হ্যাঁ, প্রায় তো সবাই হাত তুললেন। তাহলে আপনারা যাবেন না তো? বলে ওটা তো গৌর ভাবেছিলাম, তাই ভুল করে বলে ফেলেছি, নাকি হাত তুলে ফেলেছি। তো যাই হোক, চলুন আমরা সবাই যাব মধুময় শ্রীধাম বৃন্দাবনে। কেমন? সবাই হাত তুলুন। বৃন্দাবনে যেতে গেলে কি নাম করতে হয়? কি নাম? রাধে রাধে। আর নবদ্বীপ গেলে কি নাম করতে হয়? জয় নিতাই। আর মায়াপুরে গেলে কি নাম করতে হয়? হরে কৃষ্ণ। ওই বাবা ঠিক বলেছে, জয় রাধে। তো চলুন সবাই মিলে আমরা বৃন্দাবনে যাব, কারণ বৃন্দাবনে রাধা নামে না করলে কৃষ্ণ নাম করা যাবে না। আগে রাধা চরণ, তারপরে কৃষ্ণ চরণ। তো সবাই মিলে আমরা প্রেম সে বলবো, বলিয়ে ভগবান কৃষ্ণচন্দ্র কি জয়। ভগবান কৃষ্ণচন্দ্র কি জয়। শ্রীমতী রাধা রানী কি জয়। শ্রীমতী রাধা রানী কি জয়। একটু উলু ধ্বনি। বাবা বাবা, খুব সুন্দর। সবাই হাত তুলুন। চলো চলো বৃন্দাবনে দরবার, সব লোক হো যায় তৈয়া। তালে তালে। বৃন্দাবন কি ধাম, চলো বনে বৃন্দাবন কি ধাম। বৃন্দাবন কি ধাম, চলো বৃন্দাবন কি ধাম। বৃন্দাবন কি ধাম, চলো বনে বৃন্দাবন কি ধাম। চলো বৃন্দাবন কি ধাম, চলো বৃন্দাবন কি ধাম। জপে রাধা রাধা নাম, জপে স্বামী কি পারাপার। গাইব রাধা রাধা নাম, জপো শ্যাম কি পারাবার। তালে তালে সবাই। ताले ताले। जितना मन में तेरा राधा नाम हो, जितना सुख मिलेगा श्याम नाम को। जितना मन में मेरा राधा नाम हो, जितना सुख मिलेगा श्याम नाम कहो। जितना मन में तेरा राधा नाम हो, जितना सुख मिलेगा श्याम नाम को। जितना मन में मेरा राधा नाम हो, जितना सुख मिलेगा श्याम नाम कहो। বৃন্দাবন কি ধাম, চলো মনে বৃন্দাবন কি ধাম। चलो वृंदावन की धाम, चलो वृंदावन की धाम। আপনি কীর্তনটা শুনছেন, দেখুন আপনার পাশে যে যিনি বসে আছেন তিনি বেশ আরাম করে ঘুম দিচ্ছেন। ওসব কি 2টো বাজে ঘুমাবে না? মানে পেটে অন্ন পড়েছে তো, তাই ঘুমিয়ে পড়ছে। জয় রাধে। হাত তুলুন। কি হলো? আপনাকে বলছে ঘুম ভেঙে যাবে। বৃন্দাবন কি ধাম, চলো মনে বৃন্দাবন কি ধাম। चलो मोरे वृंदावन की धाम, चलो मोरे वृंदावन की धाम। पहले राधा राधा नाम, पहले श्याम की पारापार। पहले राधा राधा नाम, पहले श्याम की पारावार। पहले राधा राधा नाम, पहले श्याम की पारापार। पहले राधा राधा नाम, पहले श्याम
কিছুই হয়নি। কি কিছু হয়নি? খাওয়া হয়নি? সেবা হয়েছে? সেবা এখন হয়নি, সেই জন্য আওয়াজটা কম আছে গো। তা সকালে সেবা হয়েছে তো? সকালে কিচ্ছু খাননি সারাদিন? অল্প খেয়েছে? ওই মা বলছে অল্প খেয়েছে। তা ঠিক আছে, বলে অল্প খেয়েছে তাই অল্প আওয়াজ বেরোচ্ছে। আচ্ছা একটু জোরে জোরে বাবাদের সঙ্গে ঝগড়া করার আওয়াজটা বের করো, চিৎকার করে সবাই বলো রাধে 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 জোরসে বলো রাধে রাধে প্রেম সে বলো রাধে রাধে ভাব সে বলো রাধে রাধে लाल वन में राधे राधे रामाल वन में राधे राधे जमुना वन में राधे राधे मनगाली में राधे राधे बाके बिहारी राधे राधे संकुंडों में राधे राधे राधा कुंडों में राधे राधे गिरी वन में राधे राधे बोलिए राधा रानी की। चलो वृंदावन की धाम, चलो वृंदावन की धाम, चलो वृंदावन की धाम, चलो वृंदावन की धाम। पहले राधा राधा राम, पहले शाम की बारा पहले राधा राधा राम, पहले शाम की बारा, पहले राधा राधा राम, विदाई गौर होरी हो। पहले राधा राधा राम, पहले शाम की बारा, पहले राधा राधा राम, पहले शाम की बारा, पहले राधा राधा राम, पहले शाम की बारा। बोलिए राधा रानी की जय बोलिए राधा रानी की जय भगवान कृष्ण चंद्र की जय সকল ভক্ত বৃন্দ কি জয় অশোকী বল মন্দিরে যে জিব্বার করে বসে আছে কালী মাতা কি জয় শ্যামা মাতা কি জয় বলিয়ে রাধা রানী কি। জয় তাহলে আমরা কোথায় এলাম? বৃন্দাবনে। তো চলুন আজকের আমরা আজ যে লীলাটি আস্বাদন করতে চলেছি, ভক্তিমতী মায়েরা, আজকের আমরা এই লীলার মধ্যে জানব যে ভগবান শ্রীকৃষ্ণ তিনি সত্যযুগে কি রূপে এসেছিলেন জানেন? কি রূপে এসেছিলেন? নারায়ণ। হাতে কি ছিল? আচ্ছা আচ্ছা, বেশ, খুব ভালো। তাহলে সেই ভগবান আপনারা আসলেন সত্যের পরে ত্রেতা। ত্রেতা যুগে কি অবতারে আসলেন? রাম অবতারে। যাই হোক, তাহলে সেই রামকে মারার জন্য এসেছিল কে? রাবণ এবং কুম্ভকর্ণ। আর সত্য যুগে এসেছিল কে? হিরণ্যাক্ষ, হিরণ্যকশিপু, তাই তো? তাহলে এরা ভগবানকে মানে ভগবানের বিরুদ্ধে আর কি। তাহলে সেই ভগবান আবার আসলেন দাপর যুগে কৃষ্ণ হয়ে, হাতে বাঁশি নিয়ে। তাহলে সেই ভগবানকে মারার জন্য এসেছিল কারা? কংস, শিশুপাল, অগাসুর, বগাসুর। এমনকি ভগবান কৃষ্ণের যখন 6 দিন বয়স, সেই 6 দিনে বয়সে মারার জন্য একজন গিয়েছিল, যিনি হলেন পুতনা রাক্ষস। ভগবানকে মেরে, আহারে ভগবানকে মারবে? হ্যাঁ, যিনি সৃষ্টিকে লয়, লয়কে সৃষ্টি 2 করতে পারেন, তাকে মারার জন্য এরা জোগাড় হয়ে বলে ও যদি থাকে তাহলে আমরা এই রাজত্ব করতে পারবো না, ওকে হটিয়ে দিতে হবে। কিন্তু বাবা, তাকে যে হটানো অত সহজ নয়। তিনি হলেন পরম ব্রহ্ম শ্রী হরি, তিনি যে জগতের কর্তা ভগবান। সেই ভগবানকে মারবে এমন কোনো ব্যক্তি নেই। এদিকে বোকা পাপীজি বললে ভগবানকে নিধন করব, কিন্তু না, দাপর যুগে ভগবান মারা গিয়েছিল কার হাতে? ভগবান কিন্তু মৃত্যুবরণ করেছিলেন দাপর যুগে। কার হাতে জানেন? তিনি মৃত্যুবরণ করলেন একজন ভক্তের হাতে। আপনারা আমাকে প্রশ্ন করতে পারেন আমার মায়েরা, যে কি ব্যাপার,
ভগবানকে কোনো ভক্ত মারতে পারে নাকি? ভগবানকে পাবার জন্য ভক্ত পাগল, আর সেই ভক্ত কিনা মারবে ভগবানকে? এটা কখনো বিশ্বাস হয়? হয় না। কিন্তু এটাই সত্যি, এটাই বাস্তব। শাস্ত্রে ভগবানকে বললে ভগবানকে মারলেন কে? না, একজন ভক্ত। সেই ভক্তকে আর কেন মারলেন, কিভাবে মারলেন, কোন পরিস্থিতির মধ্যে মারলেন? সেই ভক্তের কে তার বাবা, কে তার মা, আর সে কেন ভক্ত হয়ে ভগবানকে মারলেন? আজকের আমরা এই বিষয়টা নিয়ে একটু আলোচনা করব। তাহলে আমাদের বিষয়টা কি? যে দাপর যুগে ভগবান মারা গিয়েছেন, সেই ভগবানকে কে মারলো, কোন ভক্ত মারলো আমরা জানব। কেমন? যে ভগবানকে কোন ভক্ত মারলো দাপর যুগে, আর কেনই বা মারল? চলো আগে আমরা জানব। চলে যাব কুরুক্ষেত্রে। আচ্ছা বলুন তো মায়েরা, ভক্তিমতী মায়েরা, গান্ধারীর কটা ছেলে জানেন? গান্ধারীর কটা ছেলে? 100টা। 100টা তো? আচ্ছা, তাহলে গান্ধারীর 100 ছেলে, পঞ্চ পাণ্ডবদের কজন ছেলে? পঞ্চ পাণ্ডবরা কয় ভাই? 5 ভাই। তাহলে এদের 5 জনের মধ্যে বড় কে? যুধিষ্ঠির। আর ওদের 100 ভাইয়ের মধ্যে বড় হলো দুর্যোধন। ভক্তিমতী মায়েরা, তাহলে গান্ধারী চোখে দেখতে পেত নাকি সে জন্মে থেকে অন্ধ? দেখতে পেতেন। তা দেখতে পাওয়ার সত্ত্বেও সে নয়নে কেন পটি বেঁধেছিলেন? হ্যাঁ, কেন ছিলেন? কেন পটি বেঁধে থাকলেন? না, পটি বেঁধে থাকার কারণ হলো গান্ধারী হলো সতী রমণী, তিনি হলে পতিব্রতা রমণী, তিনি হলেন সহধর্মিণী অর্ধাঙ্গিনী। একদিনে গান্ধারী স্বামীর কাছে গিয়ে বলে, স্বামী গো, ওগো স্বামী গো, তুমি পিতা হয়ে এমন পুত্রদের মৃত্যুর মুখে ঠেলে দিও না। তুমি স্বামী হয়ে এমনই মায়ের বুকে খালি করে দিও না। ওগো স্বামী গো, তুমি ওদের কৃষ্ণর বিপক্ষে যেতে বলো না। যখন এ কথা বললেন গান্ধারী গিয়ে বলেছিল, গো মা, স্বামী গো, কৃষ্ণের বিপক্ষে ওদেরকে যেতে দিও না স্বামী, ওরা পারবে না। হমা, কে কার কথা শোনে গো? রক্ত যখন গরম থাকে তখন আমরা এই করেঙ্গা, তেই করেঙ্গা, সেই করেঙ্গা, কিন্তু রক্ত যখন ঠান্ডা হয়ে যায় তখন ওই মানুষটা হাসপাতালের বেডে শুয়ে শুয়ে বলে, ভগবানই ছাড়া আর কেউ নেই, এই বিপদ থেকে তুমিই রক্ষা করো মাগো। গান্ধারীর কথা শুনে তখন অন্ধ ধৃতরাষ্ট্র বলেছিল, গান্ধারী শোনো, তুমি যদি আর একটা কথা বলো আমি তোমাকে স্ত্রী বলে মানব না, তোমাকে আমি কারাগারে বন্দী করে দেব। ও মা, তাহলে নয়নে পটিটা কেন বাঁধলেন? যে স্বামী সন্তানদের মৃত্যুর মুখে ঠেলে দেয়, যে বাবা পুত্রদের মৃত্যুর মুখে ঠেলে দেয়, সেই স্বামীর না, সেই স্বামীর আমি মুখ দর্শন করতে চাই না, আমি করব না। সেই দিন থেকে নয়নে পটি বেঁধেছিলেন। কটা পটি বেঁধেছিল গো মা?
একটা নয়, দুটো নয়, 10টা নয়, 20টা নয়, 50টা নয়, 100টা পটি বাঁধলে 100টা পটি বেঁধেছিলেন। আর 100টা পটি বাঁধার সত্ত্বেও তার নয়নের জ্যোতি কিন্তু বেড়ে গিয়েছিল। কোন দিনই জানেন? আগামীকাল যুদ্ধ হবে। আর এদিকে দুর্যোধন, আমার দুর্যোধনে ঘরে নেই। এমতো সময় বড় মার কাছে আশীর্বাদ চাইতে গেলেন কে? না, ধর্মপুত্র যুধিষ্ঠির। আর বড় মার ঘরে মানে গান্ধারীর ঘরে গিয়ে বলছে, মা, মাগো, ও মা, কে কে এলি? মা, আমি যে যুধিষ্ঠির মা, আমি যুধিষ্ঠির এসেছি। আমায় আশীর্বাদ করবে না মা? আমায় আশীর্বাদ করবে না? মা কি সন্তানকে আশীর্বাদ না করে থাকতে পারে? হ্যাগো মায়েরা, সন্তানই যদি চোর হয়, ডাকাত হয়, খুনি হয়, মা কি তারে ফেলে দেয় গো? মায়ের কাছে সব সন্তানই যে সমান। মা, ও মা, আমার আশীর্বাদ করবে না মা? ওরে বাবা, আমি তো আশীর্বাদ করব বাবা। বেশ, এই আমি তোকে আশীর্বাদ করছি। আমি তোকে আশীর্বাদ করলাম। যথা ধরিব তথা জয়, তথা অধর্মে হবে ক্ষয়, অধর্মের হবে ক্ষয়, অধর্মে অধর্মের হবে ক্ষয়, অধর্মে হবে ক্ষয়, অধর্মে হবে হবে ক্ষয়। যথা ধর্ম তথা জয়, অধর্মের হবে ক্ষয়। তাহলে আশীর্বাদ নিয়ে নিলেন। আশীর্বাদটা পেয়ে যেই না এক পা বেরিয়েছে, ওমা, যেই না এক পা বার করে দিয়েছে দরজার বাইরে, এমতো সময় দুর্যোধন রাগে ক্রোধান্বিত হয়ে এসে মায়ের কাছে বলছে, মা, বলো বলো যুধিষ্ঠির তোমার কাছে কেন এসেছিল? বলো কেন এসেছিল, বলো মা। বাবা, তুইও তো রেগে যাচ্ছিস কেন? আগামী কালে যে তোদের ভাই ভাই যুদ্ধ, তোরা কে বাঁচবি আর কে মারা যাবে তার কোনো সন্দেহ নেই। তোরা শোন না, আমি তো ওকে আশীর্বাদ করেছি, ও তো এসেছিল আশীর্বাদ চাইতে। বাহ, তুমি কি আশীর্বাদ করলে মা? আমি বলেছি যথা ধর্ম তথা জয়, অধর্মের হবে ক্ষয়। বাহ বাহ বাবা বাহ, এ তুমি কি করলে মা? কেন করলে? কেন করলে তুমি এই আশীর্বাদ? ফিরিয়ে নাও এই আশীর্বাদ, ফিরিয়ে নাও। ভক্তিমতী মায়েরা, অভিশাপ আর আশীর্বাদ এই দুটো যদি কাউকে করা যায়, সেটাকে আর ফিরতি নেওয়া যায় গো? যায় কি? যদি ফিরতি নেওয়া যেত তাহলে ওদিকে আমার অন্ধমণির পুত্র সিন্ধুকে যেদিন দশরথ মেরেছিল, সেদিন তো
রাজা দশরথকে অভিশাপ করেছিল অন্ধমণি, যে আমি সন্তান বিরহে যেমন যন্ত্রণা পাচ্ছি, যেমন যন্ত্রণা পেতে পেতে আত্মনাদ করতে করতে আমিও প্রাণে মারা যাচ্ছি, একদিন তোমারও এই যন্ত্রণা অনুভব করতে করতে তুমিও একদিন এই পুত্রর যন্ত্রণা তুমিও একদিন মারা যাবে। রামচন্দ্রের কিন্তু তাই হয়েছিল। রামচন্দ্রের পিতা দশরথের সেই একই দশা হয়েছিল। অভিশাপ নিলে দিলে অভিশাপ ফিরিয়ে নেওয়া যায় না, আশীর্বাদ করলে আশীর্বাদও ফিরিয়ে নেওয়া যায় না। ঠিক আছে, আমি তো মা, আমি তো ওকে আশীর্বাদ করেছি। ওরে আমি তো তোরও মা, তোরা নিজেরাই নিজেরাই দ্বন্দ্ব করছিস, আমি তো তোরও মা। তবে শোন, কোনো মা চাই না যে তার সন্তান যুদ্ধে পরাজয় হয়ে যাক, হেরে যাক, কোনো দুর্ঘটনা ঘটুক, কোনো মা চাইতে পারে না। আমি বলছি আগামীকাল তুই বসনহীনা অবস্থায় আমার সামনে আসবি, আর আমার এই নয়নের পটিটা খুলে আমি তোর দিকে তাকাবো, আর তোর দিকে তাকালে তোর অল বডি একেবারে লোয়া হয়ে যাবে। সত্যি যদি হয় মা, আমি তোমার কথা দিলাম মা, আমি কথা দিলাম, এই কুরুক্ষেত্রের মাটি এমন কোনো বীর ব্যক্তি নেই যে কিনা আমাকে পরাজিত করতে পারে, আমাকে মারতে পারে। ভক্তিমতী মায়েরা, পরের দিন চলেছে কে না দুর্যোধন। দুর্যোধন ভসনহীনা হয়ে ব্রহ্ম মুহূর্তে স্নান করে যখন যাচ্ছে, আর যেই চলেছে গান্ধারীর কাছে, মায়ের কাছে, আর এদিকে ভগবান কৃষ্ণ কি করে? আমা ভগবান কৃষ্ণই আমার কি করলেন? অন্তর্যামী শ্রী গোবিন্দ অন্তরে জানিল, অন্তর্যামী শ্রী গোবিন্দ, হরি বল হরি বল, অন্তরে জানিল, আরে অন্তর্যামী শ্রী গোবিন্দ, অন্তরে জানিল। ওই নাই অন্তর্যামী শ্রী গোবিন্দ, তার কাছে ফাঁকি দেওয়া যাবে? অত সহজ নয়। একটু আগে বলে গিয়েছে তিনি অন্তরের মধ্যে থাকে। সবাইকে ফাঁকি দিলেও গো মা, কে হরি নাম শুনছে আর কে শুনছে না, কার মন অন্যদিকে আছে, তাকে ফাঁকি দিতে কেউ পারবে না গো মা, তার কাছে ধরা পড়তেই হবে। তাই কি বলছে? অন্তর্যামী শ্রী গোবিন্দ, ওই না অন্তরে জানিল, ওই অন্তর্যামী শ্রী গোবিন্দ, অন্তরে জানিল। আবার দুর্যোধনের সম্মুখেতে আসিয়া দাঁড়ালো, দুর্যোধনের সম্মুখেতে আসিয়া দাঁড়ালো, দুর্যোধনের সম্মুখেতে আসিয়া দাঁড়ালো, দুর্যোধনের সম্মুখেতে আসিয়া দাঁড়ালো। বলে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, কি ব্যাপার? এই যে ও বেই মশাই, খবর খবর কি? ছি 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 ছি। হ্যাঁ গো মায়েরা, আপনাদের একটা ছোট্ট প্রশ্ন করি। আচ্ছা বলুন তো মায়েরা, এই বসনহীনা অবস্থায় কারা ঘুরে বেড়ায়? কারা? যারা রাজা মহারাজা তারা তো? হ্যাঁ, তারা নয়। তাহলে কারা? যারা পাগল, হ্যাঁ, যারা পাগল তারা ঘুরে বেড়ায়, তাই তো? তাহলে এর কি পাগল? দুর্যোধন পাগল? পাগল তো নয়। তাহলে কে? দুর্যোধন রাজা তো। তাহলে দুর্যোধন যদি এই অবস্থায় ঘুরে বেড়ায়, তাহলে রাজ্যের প্রজারা রাজাকে এই অবস্থায় কোনোদিন দেখেনি। এখনো যদি দেখতে পাই যে তাদের রাজ্যের রাজা এই অবস্থায় করে ঘুরে বেড়াচ্ছে, কি বলবে? উলঙ্গ রাজা। হ্যাঁ, বলবে রাজা পাগল হয়ে গেছে গো, পাগল, মাথা খারাপ হয়ে গেছে।
আর কেউ রাজা বলে মানবে না। তা ভগবান কৃষ্ণ বলে কি গো এই মশাই, বলি তোমার এমন দশা কেন? বলে কি বলবে? বলে জানো আরে এই মশাই এই অবস্থায় কি আর আমি সাধে হয়েছি গো? এর একটা কারণ আছে, তবে দেখো তুমি যেন কাউকে আবার বলো না। বলে না না, আমি আবার কাকে বলবো? বলে দেখো বেই মশাই, তুমি জানবে আমি জানবো। আসলে কি হয়েছে জানো? আসলে মা আমার বলেছে আমি যদি বসনহীনা অবস্থায় মায়ের কাছে যাই আর মায়ের ওই নয়নের পটিটা খুলে আমার দিকে তাকালে আমার অল বডি নাকি লোয়া হয়ে যায়। বলি বাহ, আরে মশাই সত্যি তোমার মাথা খারাপ হয়েছে। আরে বাবা তুমি কি আর বাচ্চা ছেলে নাও? হ্যাঁ, তুমি তো বড় হয়ে গেছো, এই রাজ্যে রাজা তুমি। তাই এই রাজ্যে রাজা হয়ে যদি তুমি এমনভাবে উলঙ্গ হয়ে যাও, বসনহীনা অবস্থায় যাও, তাহলে মা কি সেটা বলে দেবে? আরে বাবা সেই জায়গায় যাচ্ছ, যাও মায়ের কাছে, বড় হয়ে গেছো, এ তো আর তুমি আম্মা করে দিচ্ছ না যে 5-10 বছর বয়স নয়। এক কাজ করো, তোমার অন্তত মেন জায়গাটা চাপা। হরে কৃষ্ণ হরি বল। ওমা এইবার যেই কৃষ্ণ এই কথা বলেছে, চতুরের শিরোমণি কানাই কৃষ্ণের কথা বুঝতে পারল না, মূর্খ দুর্যোধন। এইবার না বুঝতে পারাতেই কি করেছে গো মা? বলে বেই মশাই এখন তো আমি চলে এসেছি, আমার কাছে কোনো বসন নাই। বলে চিন্তা নাই, আমি আছি, ব্যবস্থা করে দেব। তা কি ব্যবস্থা করলেন? ও মাইরা ওই কলা পাতা নিয়ে সেই জায়গাটাই চাপা দিলেন। হৃদয় গৌর হরি বল। আর এইবার যেই সেই জায়গায় চাপা দিয়ে চলেছে গো মা। কোথায়? যখন যাচ্ছে বলুন তো মায়েরা, দুজন খেলোয়াড়ের মধ্যে সব থেকে পাকা খেলোয়াড়টা কে ছিল? হ্যাঁ কৃষ্ণ। ওই কৃষ্ণের চালাকি কিন্তু বুঝতে পারল না মূর্খ দুর্যোধন। আর না বুঝতে পারাতেই এইবার যখন মায়ের কাছে গেছে, গিয়ে বলছো মা আমি এসে গেছি মা, তুমি যেমন যেমন বলেছিলে আমি সেই অবস্থায় চলে এসেছি। বলে ঠিক আছে বাবা, তুই যখন এসেছিস আমার সামনে দাঁড়া। এইবার দাঁড় করিয়ে দিয়েছে, দাঁড়িয়ে আছে। আর মা আমার একটা একটা করে পটি খুলে যখন 100টা পটি খুললেন, আস্তে আস্তে করে নয়নে মেলে তাকালেন। আর যেই নয়নে মেলে তাকালো, মায়ের সমস্ত জ্যোতি গিয়ে ওই দুর্যোধনের গায়ে পড়লো। আর দুর্যোধনের হলে বডি লোয়া হলেও কিন্তু যেটুকু কলা পাতা ছিল, বলো হরি হরি বলে হয়ে গেল। কি হলো? যেটুকু কলা পাতা ছিল সেটুকু আর লোয়া হলো না, কাঁচা রয়ে গেল, আর পাকা হলো না। গান্ধারী বলে খোকা তুই বড্ড বোকা। শোন ওরে, তোর কথা আর আমার কথা, তোর যে ওই জায়গাটা কাঁচা আছে আর কেউ জানে না, তুই আর আমি ছাড়া। তবে যা, তোর কোনো ভয় নেই। কিন্তু ওই যে বললাম গো মা, সবাইকে ফাঁকি দিলেও কিন্তু ভগবানকে ফাঁকি দেওয়া যায় না। তাই ভগবানকে ফাঁকি দেওয়া যায় না। তাই কি করলেন? সেই কারণে গান্ধারী নয়নের জ্যোতি এতগুলো পটি বাঁধার পরেও বেড়ে গিয়েছিল, কারণ প্রত্যেকটা পটির মধ্যে কৃষ্ণ নাম লেখা ছিল। ভক্তিমতী মায়েরা, যে পটির মধ্যে কৃষ্ণ নাম লেখা থাকে গো মা, কৃষ্ণ নামের কত শক্তি, কত মহিমা। যে পটির মধ্যে কৃষ্ণ নাম লেখা থাকে, সেই পটি কি জ্যোতি বাড়িয়ে কমাতে পারে গো মা? কমাতে পারে না। তো চলুন সবাই মিলে আমরা সেই কৃষ্ণ নাম একবারে গাইব। সবাই হাত তুলুন, সবাই। ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণে নামে রে। সবাই তালে তালে একসঙ্গে ভজ শ্রী কৃষ্ণ, হরি বল
হরি বল। কহো শ্রীকৃষ্ণ লহো শ্রীকৃষ্ণের নাম রে। ওই ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ কহো শ্রীকৃষ্ণ লহো শ্রীকৃষ্ণের নাম রে। যে জনা শ্রীকৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জন শ্রীকৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জনা শ্রীকৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জন শ্রীকৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জনা শ্রীকৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জন শ্রীকৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। আস্তে, আপনারা গানটা জানেন? মহাপ্রভুর এই গানটা জানেন? মহাপ্রভুর কিন্তু খুব প্রিয় গান, তাই সবাই মিলে আপনারাও বলুন আমার সঙ্গে সঙ্গে। আমার বলা হয়ে গেলে আপনারা বলবেন। সবাই হাত তুলুন, গৌর হরির মতো সবাই সবাই মিলে প্রেম সে সবাই একসঙ্গে সঙ্গে বলবেন কেমন? আমার বলা হয়ে গেলে তালে তালে আপনাদের পরের তালে তালে বলবেন কেমন? ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে। আরেকটু জোরে, আরেকবার। বাহ, দিনে গেল হা গোবিন্দ বলে, তোমরা একবার ডাকো তাহারে। আর দিন গেল গোবিন্দ কোলে। হরি বল, হরি বল। একবার ডাকো তারে। তোমরা দিনে গেল হা গোবিন্দ বলে, একবার ডাকো তারে। দিন গেল গোবিন্দ বলে, একবার ডাকো তারে। যে জন হায়া মার হয়, যে জনায়া মার হয়, যে জন হায়া মার হয়, যে জনায়া মার হয়। আমি হই। যে জনা আমারও হয় আমি হরি তার। আমি বলছি না গো মা, মহাপ্রভু বলছে কেউ যদি আমার হয় আমি তারই হয়ে যায়। শুধু এ জন্মে নয়, জন্ম জন্মান্তরের জন্য তার হয়ে যায়। তাই বললেন যে জহনায়া মার হয়, যে জনায়া মার হয়। আমি হই তারে। তারপরে কি হবে? গানটা কি আসবে? ফিরে আসবে তো? দেখি শুরু করুন। ভজশ্রী তালে তালে বাজাও বাজাও, তালে তালে কহ শ্রীকৃষ্ণ জোরসে নামি রে। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে। এইবার দুর্যোধন এসে বললেন কাকে? না ধর্মপুত্র যুধিষ্ঠিকে। যুধিষ্ঠিকে কি বললেন? শোনো শোনো যুধিষ্ঠির, এক সপ্তাহের মধ্যে
যদি গ্রাম ছেড়ে রাজ্য ছেড়ে তোমরা চলে না যাও, সব ভাইকে মেরে ওই নদীর জলে বিসর্জন দেব। যখন কথা বললেন তখন ধর্মপুত্র যুধিষ্ঠির তৃতীয় পাণ্ডব অর্জুনকে বললে, অর্জুন এখন কি হবে? দাদা তুমি চিন্তা করো না, আমাদের মাথার উপরে একজন আছেন যিনি হলেন চিন্তামণি, তাই আমরা তার কাছে যাব। বাবা চলেছে গো মা, কোথায়? না ভগবান কৃষ্ণের কাছে চলেছে, দ্বারকায় চলেছে, দ্বারকায় কৃষ্ণের কাছে যাচ্ছে। কে? না তৃতীয় পাণ্ডব অর্জুন। আর বদনে কি বলছে মায়েরা? উলুধ্বনি হরি নামে গাইতে গাইতে চলেছে। হরি নামে একেবারে বলো না, হরি বল। কৃষ্ণ নামে একেবারে বলো না। এই হরি নাম জপয় বিরাম, হরি নাম জীবনের সাধনা। ও হরি নাম, হরি নাম একবারে বলো না, কৃষ্ণ নামে একবারে বলো না। এই হরি নাম জপয় বিরাম, এই হরি নাম জপয় বিরাম, হরি নাম জীবনের সাধনা। হরি নাম, হরি নামে একেবারে বলো না, কৃষ্ণ নামে একেবারে বলো না। কি হলো? হাত কই? হাত নেই। সবাই যারা বসে আছেন চেয়ারে তালে তালে হরি নামে একেবারে বলো না, কৃষ্ণ নামে একেবারে বলো না। এই হরি নাম জপয় বিরাম, এই হরি নাম জপয় বিরাম, হরি নামে জীবনের সাধনা। ও হরি নাম, হরি নাম একবার বলো না, কৃষ্ণ নামে একবার বলো না। এই হরি নাম জপয় বিরাম, এই হরি নাম জপয় বিরাম, হরি নাম জীবনের সাধনা। নিতাই গৌর হরি বল। পৃথিবীতে সব কিছু রবে, একদিন তুমি চলে যাবে। পৃথিবীতে সব কিছু রবে, একদিন তুমি চলে যাবে। পৃথিবীতে সব কিছু রবে, একদিন তুমি চলে যাবে। ও পৃথিবীতে সব কিছু থাকবে, একদিন তুমি চলে যাবে। বিষয় বাড়ি সুন্দর নারী, বিষয় বাড়ি সুন্দর নারী, বিষয় বাড়ি সুন্দর নারী, বিষয় বাড়ি সুন্দর নারী। হরি নামে জীবনের সাধনা। হরি নাম, তালে তালে সবাই উলুধ্বনি। হরি নামে একবার বলো না, কৃষ্ণ নামে একবার বলো না। এই হরি নাম জপয় বিরাম, হরি নাম জীবনের সাধনা। হরি নামে একবার বলো না। হরি বল, হরি বল।
ভগবান কৃষ্ণচন্দ্র কি, ভগবান কৃষ্ণচন্দ্র কি। আজ এমতো সময় তৃতীয় পাণ্ডব অর্জুন গেলেন কোথায় মায়েরা? কৃষ্ণের কাছে, একদম ঠিক। তার মানে মায়েরা মন দিয়ে শুনছে আর কি। দ্বারকায় গেলে ভগবান কৃষ্ণের কাছে। এক সপ্তাহের মধ্যে গ্রাম ছেড়ে, রাজ্য ছেড়ে, প্রাসাদ ছেড়ে যদি তারা 5 ভাই না চলে যায়, সব ভাইকে মেরে নদীর জলে বিসর্জন দেবে। তাহলে জানাচ্ছেন কার কাছে? না ভগবান কৃষ্ণের কাছে। আর ভগবান কৃষ্ণের কাছে গিয়ে কি করলেন? ছুটতে ছুটতে গিয়ে সখাকে বলে উঠলেন, ওরে সখা রে, সখা রে, সখা, ও গো সখা গো, সখা, তুমি আমায় রক্ষা রক্ষা করো। সখা। এ কি অর্জুন, তোমার নয়নে জল কেন? তোমার কিছু হয়েছে? সখা, 1 সপ্তাহের মধ্যে যদি আমরা গ্রাম ছেড়ে, রাজ্য ছেড়ে, প্রাসাদ ছেড়ে না চলে যাই, আমাদের সব ভাইকে মেরে ওই নদীর জলে বিসর্জন দেবে। আমাদের তো কেউ নেই, তুমি তো আমাদের সব। আমি তাই তোমার কাছে জানাতে এলাম। অবা ভগবান কৃষ্ণ অর্জুনকে বুকের মধ্যে জড়িয়ে ধরে বলছে, সখা আমি কথা দিলাম, যদি তোমাদের ভাই ভাই যুদ্ধ হয়, আমি তোমার পাশে থাকবো থাকবো। এটা কি হলো সখা? যদি কাউকে কথা দিতে হয় তাহলে তো 3 বার কথা দিতে হয়, তুমি 2 বার দিয়ে কেন থেমে গেলে? ভগবান কৃষ্ণ বললে, সখা অর্জুন, সখা আমি তো 3 বার দিতে চেয়েছিলাম, কিন্তু পিছনে তাকিয়ে দেখো। আর পিছনে তাকিয়ে দেখলেন অন্য কেউ নয়, সেই দুর্যোধন আসছে। আর দুর্যোধন এসে বললে, শোনো এই মশাই, যদি আমরা ভাইয়ে ভাইয়ে যুদ্ধ করি, তোমার নাকটা যেন আমাদের দিকে গলিও না। ভগবান কৃষ্ণ বলে, এই মশাই এটা আবার কেমন কথা হলো? আমার যদি নাক না থাকতাও তাহলে আমি গলাতাম না, কিন্তু আমার তো নাক আছে। তাহলে নাক যখন আছে আমি তো গলাবই। বলে ঠিক আছে, নাক যখন আছে আর আপনার নাক গলানোর স্বভাব যখন আছে, তাহলে আপনি আমাদের 100 ভাইয়ের হয়ে নাক গলিও, কিন্তু ভিখারি অর্জুনের হয়ে যেন নাকটা গলিও না। কি বলতে চাইলেন? আমাদের 100 ভাইয়ের মধ্যে তুমি থাকো, কিন্তু ভিখারি অর্জুনের পক্ষে যেন থাকতে যেও না। কিন্তু ভক্তি যেখানে, ভগবান তো সেখানে গো মা। ভক্তি যেখানে, ভগবান সেখানে। এত করে বললে, ঠিক আছে তোমরা চলে যাও, আলাদা আলাদা কক্ষে শয়ন করো। আগামীকাল প্রভাতকালে সর্বপ্রথম আমি যার বদন দর্শন করব, আমি তারই হয়ে যাব। কি করবে? একদিকে বেইমশাই, একদিকে ভগ্নিপতি। কৃষ্ণ বলরামের বোন হলো সুভদ্রার, সুভদ্রার সঙ্গে এই তৃতীয় পাণ্ডব অর্জুনের বিয়ে।
তাহলে একদিকে ভগ্নিপতি আর একদিকে বেইমশাই, যাবে কোন দিকে ভগবান? ভগবান বললে যাও, তোমরা আলাদা আলাদা কক্ষে শয়ন করো, আগামীকাল প্রভাতকালে সর্বপ্রথম আমি যার বদন দর্শন করব, আমি তার হয়ে যাব। বেশ, চলে গেলে। অমা এইবার গভীর রাত্রিতে দেখুন, গভীর রাত্রিতে চারিদিকে সব নিশুতি পড়ে গেছে, অন্ধকার। ঠিক তখনই দুর্যোধন মনে মনে ভাবলো, এই অন্ধকার, সবাই ঘুমিয়ে পড়েছে, এই সময় যদি আমি পা টিপে টিপে যদি আমি কৃষ্ণের ঘরে গিয়ে কোনো রকমে কৃষ্ণের ঘরে থাকতে পারি, আগামীকাল ওই কৃষ্ণ ঘুম থেকে উঠবে আর ঘরের মধ্যে কেবলমাত্র আগে আমাকে দেখতে পাবে। নিতাই গৌর হরি গৌর। কোনো রকমে যদি ছলে বলে কৌশলে একবার রাতটুকুনি থাকতে পারি ঘরের মধ্যে, কৃষ্ণের ঘরে, তাহলে সকালে উঠে আগে ঘুম থেকে ঘরের মধ্যে যে থাকবে তাকে দেখবে, তারপর বাইরে বেরো। আস্তে আস্তে পা টিপে টিপে যখনই তৃতীয় পাণ্ডব অর্জুন ওদিকে অন্য ঘরে আছে, আর এদিকে দুর্যোধনে পা টিপে টিপে কৃষ্ণের ঘরে গিয়ে দরজাটা খুললে, ভগবান তো জানেন, এই যে আমি আগেই বলিনি, ভগবানের দরজা কোনোদিন বন্ধ থাকে না। আপনারা হয়তো তালা দিয়ে আসেন মন্দিরে, ওটা লোক দেখানো।